Hello everyone. Today we will learn about unemployment and different types of unemployment. আনএমপ্লয়মেন্টটা হচ্ছে এমন একটা সিচুয়েশন যে একটা পার্সন কাজ করতে চায় able to work but do not get work. তো the state of being without any work both for an educated and uneducated person for earning one's livelihood is meant by unemployment. What is a worker? Worker means an individual engaged in some production activity. আমি পড়াচ্ছি, আমি a worker. Somebody who does manual work, somebody who does office work, person who works hard, member of the working class. ওয়ার্কার হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সেলফ এমপ্লয়েড আর একটা হচ্ছে হায়ার্ড। তো সেলফ এমপ্লয়েড মিনস ওয়ার্কিং ইন দেয়ার ওন বিজনেস, সেলফ এমপ্লয়েড এরা হচ্ছে আর্ন প্রফিট করে, এবং হায়ার যেটা সেটা হচ্ছে অন্যজনের জন্য কাজ করছে, স্যালারি এবং ওয়েজ পায়। তো হায়ার্ড আবার দুই ধরনের, একটা হচ্ছে ক্যাজুয়াল আর একটা হচ্ছে রেগুলার। তো ক্যাজুয়ালটা হচ্ছে ডেইলি কাজ করবে, ডেইলি ওয়েজার্স, এখানে কোনো ধরনের সোশ্যাল সিকিউরিটি বেনিফিট থাকবে না, নো সোশ্যাল সিকিউরিটি বেনিফিট, নো পেনশন, নো প্রভিডেন্ট ফান্ড। ক্যাজুয়ালের ক্ষেত্রে এটা হবে। আর রেগুলার বেসিসে হচ্ছে যে স্যালারি পাবে, পার্মানেন্ট হায়ার্ড বাই এনি কোম্পানি, স্যালারি পাবে, সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি পাবে। তো এটা হচ্ছে রেগুলার বেসিসে। এখন দেখব লেবার সাপ্লাই। লেবার সাপ্লাইটা হচ্ছে পার্টিকুলার ওয়েজ রেটে আমি কতটুকু লেবার দিব। যেমন আমাকে কোম্পানি থেকে 10,000 টাকার স্যালারি দিবে এবং এই 10,000 টাকার মধ্যে আমি কতটুকু শ্রম দিতে রাজি আছি। তো আমি 5 আওয়ার যদি শ্রম দিই 10,000 স্যালারির জন্য, সো এটা হচ্ছে লেবার সাপ্লাই হিসেবে কাউন্ট হবে। এরপরে হচ্ছে দেখব লেবার ফোর্স। লেবার ফোর্সটা হচ্ছে যে এখানে কোনো ধরনের মানে স্যালারির সাথে রিলেটেড না, আমি কাজ করব, আমি কাজ করতে চাই। ওয়ার্কফোর্স, ওয়ার্কফোর্স হচ্ছে নাম্বার অফ পারসন অ্যাকচুয়ালি ওয়ার্কিং। সাপোজ 100 জনের মধ্যে 40 জন কাজ করছে এবং 60 জন হচ্ছে কাজ করতেছে না, বাট কাজ করতে চায়, তাহলে এই 40 জন হবে হচ্ছে ওয়ার্কফোর্স, এবং 100 জন হচ্ছে লেবার ফোর্স হিসেবে কাউন্ট হবে, এবং 60 জন যারা হচ্ছে কাজ করছে না, কাজ খুঁজতেছে, কাজ করতে চায়, তাদেরকে আমরা বলবো আনএমপ্লয়েড। সো আমরা এটাও বলতে পারি লেবার ফোর্স মাইনাস ওয়ার্ক ফোর্স ইকুয়ালস টু আনএমপ্লয়েড, নাম্বার অফ আনএমপ্লয়েড বলতে পারি। ওকে, তো এরপরে হচ্ছে আমরা দেখব যে ওয়ার্কার, ওয়ার্কারকে আবার হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়। আমি এখানে লিখি ওয়ার্কার, একটা হচ্ছে ফর্মালের দিক থেকে চিন্তা করতে পারি আর একটা হচ্ছে ইনফর্মালের দিক থেকে আমরা বলতে পারি। তো ফর্মাল যেটা সেটা হচ্ছে যে এখানে লিমিটেড টু সোশ্যাল সিকিউরিটি থাকবে, তারপর হচ্ছে প্রোটেক্টেড বাই লেবার ল, দেন ক্যান ফর্ম ট্রেড ইউনিয়নস, ওয়ার্ক ইন অর্গানাইজড সেক্টর হচ্ছে ফর্মাল, আর ইনফর্মালটা হচ্ছে ওয়ার্ক ইন আনঅর্গানাইজড সেক্টর। তো আমি যদি এগুলা লিখি, একটু টাইপ করি এখানে, যে ফর্মাল ওয়ার্কার, ফর্মালের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে লিমিটেড টু সোশ্যাল সিকিউরিটি মানে ওয়ার্ক ইন অর্গানাইজড সেক্টর, ওয়ার্ক ইন অর্গানাইজড সেক্টর। তো এখানে সুবিধা হচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি পাবে, সোশ্যাল সিকিউরিটি, দেন হচ্ছে প্রোটেক্টেড বাই লেবার ল and can form ওকে। আর ইনফর্মালটা হচ্ছে যে ওয়ার্ক ইন আনঅর্গানাইজড সেক্টর, মানে নট লিমিটেড টু সোশ্যাল সিকিউরিটি, নো প্রোটেক্টেড, নট প্রোটেক্টেড বাই লেবার ল। তো এটা হচ্ছে ইনফর্মাল, ইনফর্মাল।
ওকে, এখন হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ আনএমপ্লয়মেন্ট নিয়ে বলবো। তো এখানে দুই ধরনের আনএমপ্লয়মেন্ট আমরা দেখতে পারবো। একটা হচ্ছে ভলান্টারি, আরেকটা হচ্ছে ইনভলান্টারি। ওকে, তো ভলান্টারিটা যেটা, সেটা হচ্ছে নিজ ইচ্ছায় কাজ করছে না, সেই পার্সনকে আমরা বলবো ভলান্টারি আনএমপ্লয়েড। And unemployed due to his or her own desire, either wants higher wages or does not want to work at all. তো এরপরে আমরা দেখব যে ইনভলান্টারিটা কি। ইনভলান্টারিটা হচ্ছে যে স্কিল নাই, ছাঁটাই হচ্ছে, তো ওটা হচ্ছে ইনভলান্টারির মধ্যে পড়বে। এরপর হচ্ছে আমরা দেখব ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। তো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে যে মিসম্যাচ বিটুইন ওয়ার্কার্স অ্যান্ড অ্যাভেলেবল জব অ্যান্ড ওয়ার্কার্স ডিসস্যাটিসফ্যাকশন উইথ জব। এই জিনিসটা যদি আমি লিখি যে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টটা, আমি আবার টাইপ করছি এখানে, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট আমি শর্টকাটে লিখছি যে মিসম্যাচ হবে, মিসম্যাচ বিটুইন ওয়ার্কার্স অ্যান্ড অ্যাভেলেবল জব। আরেকটা হতে পারে যে ওয়ার্কার্স ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য জব। তো যেহেতু ওয়ার্কার্স এর সাথে মিসম্যাচ হচ্ছে এবং ডিসস্যাটিসফ্যাকশনটা আসতেছে, তাহলে হচ্ছে অবভিয়াসলি ওয়ার্কার করবে যে লুকিং ফর অ্যানাদার জব। তো যখন পার্সন ওল্ড জব থেকে লুকিং ফর অ্যানাদার জব যাবে, নিউ জবে যখন যেতে চাইবে, তো মাঝখানে তো বসে থাকবে, তো এটা হচ্ছে বেকার। ঠিক আছে, তো ওল্ড জব থেকে যখন নিউ জবে লুকিং ফর অ্যানাদার জব, তখন তো বসে থাকতেছে, তো ওই জিনিসটাকে আমরা বলবো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখব স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টটা কি। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টটা হচ্ছে সেম জিনিসই, যে মিসম্যাচ বিটুইন ওয়ার্কার্স অ্যান্ড অ্যাভেলেবল জব এবং লেবার ডিমান্ড নাই। সাপোজ লেবার ডিমান্ডটা হচ্ছে না, তারপর হচ্ছে টেকনোলজিক্যাল যদি চেঞ্জ আসে, skills employers wants and skills that workers have। তো ওই সময় হচ্ছে যেহেতু লেবার ডিমান্ড ফল করছে, টেকনোলজিক্যাল চেঞ্জ আসতেছে, তো ওই সময় যে আনএমপ্লয়মেন্টটা ক্রিয়েট হবে, তো ওটাকে আমরা বলবো স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এবং ন্যাচারাল আনএমপ্লয়মেন্টটা হচ্ছে যে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট অ্যান্ড স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, এই দুটাকে মিলিয়ে হচ্ছে আমরা বলতে পারি ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। এরপরে হচ্ছে আমরা দেখব সিকেলিক্যাল আনএমপ্লয়মেন্ট। যেমন ইকোনমিক যদি ধস আসে, যে ইকোনমিক্স ডিপ্রেশনে চলে গেল বা রিসেশন হলো, তখন লেবার ডিমান্ডটা ফল করবে ফর টেম্পোরারিলি অ্যান্ড অ্যাগ্রিগেট ডিমান্ড ফল করবে, প্রোডাকশন ফল করবে, দ্যাটস ওয়াই লেবার ডিমান্ড ফল করবে। লেবার ডিমান্ড ফল করা মানেই হচ্ছে আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হওয়া, তো ওই জিনিসটা হচ্ছে সিকেলিক্যাল আনএমপ্লয়মেন্ট। এরপরে দেখব ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। তো ডিসগাইজড আনএমপ্লয়মেন্টটা হচ্ছে যে যেমন কাজ করতেছে না বা কাজ ফেলে রেখে দিয়েছে, বা এতই কম কাজ করে যে আউটপুট অনেক কম শো করে। যেমন এগ্রিকালচারের দিক থেকে যদি চিন্তা করি, যে ফিল্ডের জন্য 3 জন লেবার দরকার, বাট এমপ্লয় করা হলো 6 জন, তো 3 জন যে এক্সট্রা নিয়োগ করা হলো, 3 জন হলো ডিসগাইজড আনএমপ্লয়মেন্টের মধ্যে পড়বে। এরপরে হচ্ছে আমরা দেখতে পারি যে আন্ডার এমপ্লয়মেন্ট। আন্ডার এমপ্লয়মেন্টটা হচ্ছে যে স্কিলড ওয়ার্কার্স ইন লোয়ার পেইং জব আর স্কিলড ওয়ার্কার্স ইন লো স্কিল জব, তো এটা হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্টের মধ্যে পড়বে। এখন আমরা দেখব যে এই যে আনএমপ্লয়মেন্টের কথা যে বললাম, এখন হচ্ছে আমরা দেখব যে
রুরাল বেসিসে কি ধরনের আনএমপ্লয়মেন্ট হয় আর আরবান বেসিসে কি ধরনের আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়। তো রুরালের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট অ্যান্ড সিজনাল আনএমপ্লয়মেন্ট হবে। ডিসগাইজ আরেকটা হচ্ছে সিজনাল, সিজন ওয়াইজ। যেমন হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্টটা হচ্ছে যেমন শীতকালীন যে সবজি বিক্রেতা, সে হচ্ছে শীতকালে হচ্ছে সবজি বিক্রি করছে, বাট সারা বছর হচ্ছে আনএমপ্লয়েড অবস্থা থাকছে। ঠিক আছে, তো ওইটা হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। তো রুরালে হচ্ছে দুই ধরনের দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট যেটা হচ্ছে কিছুক্ষণ আগে বললাম, আর হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। আর আরবান বেসিসে যদি চিন্তা করি, আরবান, তো এখানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আনএমপ্লয়মেন্টটা আছে এবং এডুকেটেড আনএমপ্লয়মেন্টটা আমরা দেখতে পারবো। তো আমি এখানে টাইপ করি ইন্ডাস্ট্রিয়াল, একটা হচ্ছে এডুকেটেড। ওকে, তো ইন্ডাস্ট্রিয়াল আনএমপ্লয়মেন্টটা হচ্ছে যে স্কিল আছে বাট কাজ পাচ্ছে না, আর এডুকেটেড আনএমপ্লয়মেন্টটা হচ্ছে যে ডিগ্রি আছে বাট রিকোয়ার্ড স্কিল নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে আরবানের জন্য আনএমপ্লয়েড। এবং কমন টাইপস অফ আনএমপ্লয়মেন্টের মধ্যে পড়বে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, সিকেলিক্যাল আনএমপ্লয়মেন্ট, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, এগুলো হচ্ছে কমন টাইপস অফ আনএমপ্লয়মেন্টের মধ্যে পড়বে। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস লেকচার।